না এটা খাইলে আমরা মেডিসিন খাওয়াই কেন? বিডিআর আজকে জেল খাটতেছে কি কারণে? বিডিআররা কি সন্তান না? বিডিআররা কি না মানুষ না? কি মানুষরা কি দেখতেছে না যে আজকে বিডিআররা মেডিসিন খাওয়ায় শরীরের অসুস্থ রোগ বানাই লাইতেছে? বিডিআররা আজকে 16 বছর ধরে কারাগারে বিডিআররা মারা যাইতেছে কারাগারের ভিতরে থেকে। আমি ডক্টর সরকারকে জানাই যে বিডিআররা আর একটা বিডিআর জানি আমি চাই না বিডিআররা যে মারা যাক, এটা আমরা আর চাচ্ছি না যে বিডিআররা জানি সব বিডিআর এভাবে অসুস্থ হয়ে মারা যাচ্ছে কারাগারের ভিতরে। এই যে শুক্রবারে একটা মেডিকেলে বিডিআর আনতেছে এই চিকিৎসার জন্য, এই কোনো চিকিৎসা পাচ্ছে না, কারাগারের ভিতরে অসুস্থ হয়ে মারা যেতেছে। কী কারণে মারা যেতেছে আমরা আর চাচ্ছি না যে একটা বিডিআর জানি আর মরতে চাই না। আমরা চাই যে বিডিআররা জানি জানুয়ারি মাসের 9 তারিখে জানি বিডিআররা খালাস দেখ, এটা আশা করি আমরা। আচ্ছা, আপনার তো 22 দিনের সংসার, 22 দিন তো আপনাদের একটা স্বপ্ন ছিল, একটা প্ল্যান ছিল। জি, আমরা পর যে এতদিনের একটা ডিসটেন্স, স্বপ্ন তো আপনাদের ভেঙে গেছে, ঠিক না? হ্যাঁ, স্বপ্নে আর জোড়া লাগবে না। কলম লাল কলমের সাদা কালো কলমের দাগ আর লাল কলমের আর লাগবে না কপালে। আজকে আমরা রাস্তায় বিয়ের 22 দিন পরে আমরা আশা করি নাই যে আমার হাজব্যান্ডকে সুখী সংসার, নতুন সংসার আমি চাইছি যে আমার হাজব্যান্ড সুখী সংসারে করে আমরা একটা কিছু করে খাবো, আমার হাজব্যান্ড একটা সৈনিক পথে বা একটা আমার সন্তান মানুষ হবে, যে আমাদের একটা পরিবারের সংসার হবে। কিন্তু আমার সংসারটা আর হইল না। আমাকে সরকার, হাসিনা সরকার আমাকে দিল না এটা। এই যে আজকে বিডিআররা জেলখানা আসছে, যে আমি আশা করি যে আসলে খুনি কে, একমাত্র প্রধানমন্ত্রী খুনি। হাসিনা 1 নম্বর আসামি, 2 নম্বর সে তাপস, 3 নম্বর সেই শেখ সেলিম। আমি এগুলার চাই খুনি হোক, ফাঁসি হোক তাগো। আমি এটা সরকারের কাছে আবেদন করি যে তারা জানি ফাঁসির রায় হোক। যে বড় বড় ফাঁসির আসামি, বিএনপি ক্ষমতারা বড় বড় নেতারা বের হয়ে যেতেছে, যারা ফাঁসির আসামি, বড় বড় ফাঁসির আসামি তারা বের হয়ে যেতেছে। আমাদের কেন বিডিআররা বাইরে হতে পারতেছে না বলেন? আমাদের বিডিআররা কি অন্যায় করছে? বিডিআররা কোনো অন্যায় করে নাই তো, কোনো অন্যায় প্রতিবাদ করে না বিডিআররা। আজকে কেন বিডিআররা জেলখানায়? বিডিআররা পচ্চামলে মরতেছে, কিন্তু সরকার দেখতেছে না, ডক্টর ইউনূস কি দেখতেছে না যে বিডিআর অসুস্থ হয়ে মারা যাইতেছে? আমি আর চাই না যে বিডিআর আর একটা বিডিআর যে মারা না যাক, এটা আমি চাই। আচ্ছা, আপনার লাস্ট 16 বছরে আপনাদের ফ্যামিলি এবং আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়ে কোনো কারোর সাথে, আমার ফ্যামিলির ভিতরে, আমার শ্বশুরবাড়ির ভিতরে কারোর সাথে কোনো যোগাযোগ নাই। আজও আমার কোনো যোগাযোগ নাই। আমি এভাবে আসি, বাবার বাড়ি থেকে কিছু একটা করে আমার স্বামীকে, আমার 2 ভাইকে কিছু টাকা পয়সা দিয়ে আসি, ভালো কিছু খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিয়ে আসি। জেলখানায় খাবার খাইতে পারে না, বলে যে আমরা এই জেলখানায় খানা খাইতে আর মন চাচ্ছে না, যে সবসময় মেডিসিন বলে কি ভালো কিছু দেয় না, পোড়া রুটি দেয়, খাবার দেয়, একটু মাছ দেয়, ভালো কিছু দিতে দেয় না। বলে যে আমরা এগুলাকে কি খাবার খাইয়ে আমরা জীবনযাপন কাটাতে চাচ্ছি না। আমরা চাই যে আমরা তাড়াতাড়ি বিডিআররা জানি জামিন দেয়।